সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। ডিএসসির প্রধান সূচক বেড়েছে ২৮.০৯ পয়েন্ট, লেনদেন হয়েছে ৯৫১ কোটি টাকার বেশি। শেয়ার দর কমেছে ৫২ ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ১০৮ পয়েন্টেরও বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতে কিছুটা নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক কমে ১২ পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসই এক্স সূচক ২৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৩৯২ পয়েন্টে। সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৩৪ কোটি ৭৫ লাখ টাকা। হাত বদল হয়েছে ৯৫১ কোটি ৭৮ লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১৭১টি এবং অপরিবর্তিত ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্রিটিশ আমেরিকান টোবাকো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম পিপলস লিজিং, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্যাংক এশিয়া। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ১০৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫,০১৩ পয়েন্টে। লেনদেন ৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।